পদত্যাগ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ। পদত্যাগের পর কি বলছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা? আচ্ছা, প্রথমত যদি আসি, আমাদের আগের যে ক্যাম্পাস ছিল, আমি হচ্ছে 17-18 সেশনের শিক্ষার্থী। আমাদের আগের ক্যাম্পাসের সাথে এখনের ক্যাম্পাসের অনেক তফাৎ। এই আমাদের ভিসি ফরিদ যখন থেকে আসছে, তারপর থেকে সে একটার পর একটাই যে আমাদের টংগুলো উঠাই দিল, আমাদের নিয়মের পরিবর্তন করলো, প্রক্টররা হচ্ছে আমাদের সান্ধ্য আইন করলো। আমাদের করোনার আগে একটা আন্দোলন হয়েছিল সান্ধ্য আইন, তখন নিয়ম ছিল 6টার মধ্যে মেয়েদেরকে হলের ভিতরে ঢুকতে হবে। তো এরকম বিভিন্নভাবে মেয়েদেরকে আসলে কি করা হয়, মানে সাপ্রেস করা হয় যে তোমরা বের হবা না, বা তোমরা হচ্ছে ক্যাম্পাসে বসো না। আর ক্যাম্পাসের নিয়ম কানুন এরকম করে দিছে যে 5টার পরে হচ্ছে সব কিছু বন্ধ করে দেয়। তো ক্যাম্পাস এমনি তো নিরিবিলি হয়ে যায়, তো মেয়েরা তখন এমনিতেও ক্যাম্পাসে থাকতে নিরাপদ ফিল করে না। তো প্রথমত আমাদেরকে আন্দোলনটা আসলে বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়, তারপর সেটা হচ্ছে হলের দিকে যায়। তো আমাদের 22-এর যে আন্দোলনটা ছিল, ওটা কিন্তু হল থেকে শুরু হয়েছিল, বেগম সিরাজুন্নেসা হল। আমি ওখানেরই একজন ছাত্রী। তো আমরা এই 22-এ আন্দোলন করছিলাম, ভিসি বিরোধী আন্দোলন। এবং তখন আমাদের প্রভোস্ট থেকে কিন্তু আন্দোলন শুরু হয়েছিল যে আমাদের প্রভোস্টকে সরাইতে হবে। এই প্রভোস্ট সরানো থেকে এটা আস্তে আস্তে ভিসির বিরোধী আন্দোলনে চলে গেছে। যেমনভাবে এবারে শেখ হাসিনাকে আপনারা যেভাবে দেখতেন যে আমাদের কোটা বিরোধী আন্দোলন ছিল, সেটা থেকে আস্তে আস্তে কি হয়ে গেল, এটা একটা সরকার বিরোধী আন্দোলন হয়ে গেল। সিমিলারলি আমাদের ক্যাম্পাসে কিন্তু সেম একটা ছবি আমরা 22-এ দেখে আসছি। তো ওইটারই প্রতিচ্ছবি হিসেবে আমি বলবো যে আমাদের হলের যে নিয়মকানুনগুলো বলতে প্রক্টোরিয়াল বডি, প্রভোস্ট বডি, ওগুলো যদি নিরপেক্ষভাবে হয়, ওগুলো যদি ভিসির দালাল না হয়, ভিসির কথা মতো উঠে না বসে, বা আমাদের পক্ষে থাকে, সেটা যদি নিরপেক্ষ হয়, তাহলে হচ্ছে গিয়ে আপনার হলের নিরাপত্তা বলেন, বা মেয়েদের যে আইন শৃঙ্খলা, মেয়েদের যে আমাদের এরকমও প্রক্টর আছে যারা মেয়েদেরকে পর্যন্ত মেয়েরা তাদের কাছে সেফ না। আমাদের এরকমই কিছু প্রক্টর ছিল, তাদের যে কথাবার্তা, তাদের যে আচরণ, বিহেভ। তো আমরা চাই যে এরকম শিক্ষক থাকুক যারা হচ্ছে গিয়ে আমাদের নিরাপত্তা দিবে, আমরা তাদের প্রতি সহনশীল থাকবো এবং তারা আমাদের প্রতি সহনশীল থাকবে, এবং আমাদের মধ্যে একটা বন্ধুসুলভ আচরণ থাকবে বা সম্মানপূর্বক সম্পর্ক থাকবে। আমরা এরকম কাউকেই আসলে চাই যে প্রক্টর, ভিসি এইসব দায়িত্বতে আসুক। এটাই আমাদের মানে প্রথম দাবি। আর দ্বিতীয় দাবি হচ্ছে হলগুলাতে আপনার খাবারের ব্যবস্থা, পানির ব্যবস্থা, ওয়াইফাই, এইসব বিষয়গুলা মানে আরেকটু ভালোভাবে দেখা। কারণ আমরা অনেকবার এই 22-এর যে আন্দোলনটা আমরা যেটা করছিলাম প্রভোস্টের বিরুদ্ধে, বেসিক্যালি ওইটা কিন্তু ছিল আমাদের এই যে পানির সমস্যা থেকে। পানির সমস্যা হচ্ছিল, আমাদের হচ্ছে গিয়ে ক্যান্টিনে খাবারের অবস্থা খারাপ ছিল, আমাদের হচ্ছে তখন ওয়াইফাই ছিল না, মানে ভিতরের দিকে যারা থাকতো তারা ওয়াইফাই পেতো না। ওইসব নিয়েই কিন্তু আমাদের আন্দোলনটা শুরু হয়েছিল। পরবর্তীতে সেটা অনেক বড় আকার ধারণ করছে। কারণ কি? কারণ আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছিল না যে আমাদের এই প্রবলেম ফেস করতেছি, প্রবলেমটা একটা সলিউশনে যাওয়া উচিত। তো যদি আমাদের পক্ষে এরকম কেউ আসে এবং এরকম শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হয় যারা এই বিষয়গুলোকে মানে সুন্দরভাবে দেখবে এবং আমাদের দাবিগুলো তারা মেনে নেবে, তাহলে অবশ্যই আমরাও কি ভালো থাকবো, এবং আমাদেরও নিরাপত্তা যাই বলেন না কেন, সব দিক থেকে আমরা মনে করি যে সুন্দর একটা পরিবেশ, বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা আরও সুন্দর হবে। আচ্ছা, আমরা এখানে আজকে অনেক আলোচনা হয়েছে নানান বিষয় নিয়ে। বিশ্ববিদ্যালয়ে আমরা ভবিষ্যৎ বিশ্ববিদ্যালয় কেমন দেখতে চাই, এগুলো নিয়ে প্রধানত আলোচনা হয়েছে। এর মধ্যে একটা আলোচনা ছিল আমাদের যে ভবিষ্যতে ভিসি কীরকম দেখতে চাই। আমরা অবশ্যই চাবো যে এরকম একটা ভালো বিষয় হবে যারা শুধু স্টুডেন্ট না, টিচারদেরও সবারই যাদের ঠিকঠাক মতো গবেষণা করতে পারে বা স্টুডেন্টদের ভালো দিকগুলো দেখবে। এটা ছাড়া আমরা আরেকটা আলোচনা করছি, সেটা হলো যে ভিসিদের যে ভিসি বা যে কোনো প্রশাসনের যে ক্ষমতা, তারা একজন আওয়ামী লীগের মতো ক্ষমতা ভোগ করে, স্বৈরাচারের মতো, তারা যা ইচ্ছা তাই করতে পারে। তো আমাদের আজকে আলোচনা ছিল যে এদের জবাবদিহিতা একটু বাড়াইতে হবে, যাতে এরকম যে ভিসি যা ইচ্ছা একটা অর্ডার দিল সবাই যাতে একদম মানতে হয়, কোনো জবাবদিহিতা নাই, এগুলো আমরা এই নিয়মকানুনগুলো চেঞ্জ করতে চাই, যাতে ভিসিদের জবাবদিহিতা আরও বাড়ে, ভিসি বা প্রক্টর যে কোনো প্রশাসনের। তো আমাদের এই আলোচনা আজকে হয়েছে, আমরা এখনও আলোচনা চালাচ্ছি যে কীভাবে এদের জবাবদিহিতা একটু বাড়াবো, এবং ভিসি নিয়োগের ক্ষেত্রে যে ইউজিসি থেকে বা নিয়োগ করে দেওয়া হয়, আমরা চাচ্ছি যে আমাদের এখানকার টিচার এবং স্টুডেন্ট তাদেরও একটা মতামত থাকুক ভিসি নিয়োগের ক্ষেত্রে, যে শুধু একজন অর্ডার উপর থেকে একজন দিয়ে দিল আর আমরা মেনে নিলাম। আমাদের সবারই এটা মতামতের ভিত্তিতে একটা ভিসি নিয়োগ হোক, সেটা ভার্সিটিতে হোক আর বাইরে থেকে হোক। তো এগুলো নিয়ে আমরা আবার করতেছি আর কি, যে ভবিষ্যতে কীরকম করে আমরা বিশ্ববিদ্যালয়গুলো দেখতে চাই আর কি। আচ্ছা, আজকে আমাদের রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে যে ভবিষ্যতে আমরা ক্যাম্পাসের মধ্যে ছাত্র রাজনীতি রাখবো কিনা বা টিচার রাজনীতি রাখবো কিনা। আমাদের একটা সহজ সরল উত্তর ছিল টিচার রাজনীতির ক্ষেত্রে, আমরা টিচার রাজনীতি আর দেখতে চাই না ক্যাম্পাসের মধ্যে, যে এইরকম টিচারদের রাজনীতি বিভিন্ন দলের ভিত্তিতে নিয়োগ দেয়। আমরা চাই গবেষকরা নিয়োগ পাক এবং নানানভাবে, ওগুলো আরও অনেক বিস্তারিত অনেক আলোচনা হয়েছে। আর ছাত্র রাজনীতির ক্ষেত্রে আমরা যেটা বলেছি যে ছাত্র রাজনীতির আমরা যদি বলি যে রাজনীতি থাকবে না, মিটিং মিছিল তো একজন রাজনীতি, ও বিক্ষোভ করা একটা রাজনীতি। তো আমরা তো এটা না করতে পারি না যে বিক্ষোভ মিছিল করা, অন্যায় অবিচার হবে তখন মানুষ বিক্ষোভ করবে, তো সেটা একজন রাজনীতি। তো আমরা এইভাবে বলছি না, আমরা চাচ্ছি যে লেজুর ভিত্তিক রাজনীতি, ছাত্র রাজনীতি নিষিদ্ধ হোক। মানে আমরা হয়তো বা এখনও কিছু ফাইনাল করিনি, আমরা চিন্তা ভাবনা করতেছি হয়তো কোনো একটা দলের
রাজনৈতিক দলের কমিটি থাকতে পারবে না, কিন্তু অ্যাক্টিভিজম চালাতে পারবে। কিন্তু কোনো একটা ব্যানার নিয়ে একটা দল, ছাত্রলীগ, ছাত্রদল বা জামাত বা যে কোনো দল, তারা একটা ব্যানার নিয়ে মিছিল করতে পারবে না, কোনো প্রোগ্রাম করতে পারবে না, কিন্তু তারা বিভিন্ন আলাপ আলোচনা করতে পারে, কেউ ওই দল সাপোর্ট করতে পারে, কিন্তু কমিটি দেওয়া যাবে না। এরকম একটা, এখন আমরা এগুলো কিছুই ফাইনাল হয়নি, আমরা জাস্ট আলোচনা চলছে। হলের কার্যক্রম আমরা চাচ্ছি যে হলে ভার্সিটি থেকে মেধার ভিত্তিতে স্টুডেন্টদেরকে হলে থাকার অনুমতি দেওয়া হবে, কোনো ধরনের রাজনৈতিক প্রভাব এখানে থাকা যাবে না। আচ্ছা, প্রতিক্রিয়া হচ্ছে যে এই স্বৈরাচারী ভিসিকে পতনের জন্য 2022 সাল থেকে আমাদের আন্দোলন চলছে, এবং 2022 সালেও আমরা দেখেছি যে ভিসি হচ্ছে ক্যাম্পাসে পুলিশ ঢুকিয়ে শিক্ষার্থীদের উপর আক্রমণ করেছে এবং নানাভাবে ক্যাম্পাসের সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা করেছে। দমন পীড়ন সে সবসময় করে গেছে। তো সেই জায়গা থেকে আর কি এতদিন পরে এই স্বৈরাচারী ভিসির পতনে আমরা শিক্ষার্থীরা যার পর নাই খুশি, এবং আমরা এই আশাবাদ ব্যক্ত করব যে ভবিষ্যতে কখনোই এই ধরনের স্বৈরাচারী বা ফ্যাসিবাদী কোনো ভিসি বা প্রশাসনিক কর্মকর্তা আমাদের ক্যাম্পাসে আসলে আসবেন না। আর তবে এটার সাথে সাথে আমাদের আরও যেই দাবিগুলো ছিল, যেমন হচ্ছে ভিসির সাথে অন্য যেই উচ্চপদস্থ শিক্ষকেরা ছিলেন তাদেরকেও আমরা পদত্যাগের যেই আলটিমেটামটি দেওয়া হয়েছিল সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে, সেটি এখনও সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়নি। তো আমরা আশা করব যে সেই দাবিটিও খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়িত হয়ে যাবে। নতুন উপাচার্য হবেন শিক্ষার্থী বান্ধব, এমনই প্রত্যাশা সাধারণ ছাত্রছাত্রীদের। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে MK তুহিন, আধুনিক কাগজ।